এদের শাসন করছে আইয়ুব খান, শাসন রহমান সাহেব, শাসন করেছে এরশাদ সাহেব, শাসন করেছে খালেদা জিয়া, শেখ হাসিনা, মাইনুদ্দিন ফখরুদ্দিন সহ বহু শাসকরা শাসন করেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। আমরা বহু দলের শাসন দেখেছি, বহু নেতার শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। ওহি আলু কি তরকারি जो पहली थी स्वाब भी है। আলু তরকারি 100 বছর আগেও যে আলু তরকারি, আজও শুধু একই আলু তরকারি, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। আজকে জনগণের অবস্থা সেই একই অবস্থায় আছে, জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। কারণটা, আমরা কেন রাজনীতি করি? স্টেট কেন সৃষ্টি হয়েছিল? আপনারা জানেন স্টেট কেন সৃষ্টি হয়েছিল? এক সময় জিসকা লাঠি উসকা ভয়েন্স, জিসকা তাকাত উসকা হুকুমত, যাহার শক্তি ছিল তারা জুলুম অত্যাচার অবিচার করত। নিরীহ মানুষগুলি কোন অবস্থাতে সমাজে বসবাস করতে পারছিল না। তখন স্টেটের প্রয়োজন হয়েছিল যে একটা রাষ্ট্র কায়েম হবে, যে রাষ্ট্র দুর্বল মজলুম মানুষের পাশে দাঁড়াবে। এর জন্য সৃষ্টি স্টেট। তার মানে ধরে নেন আজকে বাখেরগঞ্জের বড় একটা বিল্ডিং এক নিরীহ মানুষের, বাখেরগঞ্জের কিছু গুন্ডা পান্ডা সেই বিল্ডিংটা দখল করে ফেলেছে, কিন্তু ওই গুন্ডা পান্ডাদের মোকাবেলা করার ক্ষমতা ওই দুর্বল মানুষ রাখে না। এখন কিভাবে সে বিল্ডিং উদ্ধার করবে? কিভাবে? রাষ্ট্র কি বলে, তুমি দুর্বল, আমি সবল, আমি রাষ্ট্র, আমার বহু শক্তি, তোমার কোনো টেনশন নেই, তোমার বিল্ডিং তোমার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি রাষ্ট্রের, তুমি ঘুমাও, এই দায়িত্ব আমি পালন করবো। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? তুমি ক্ষুধার্ত, তুমি কামাই রোজগার করতে পারো না, সেই শক্তি তোমার নাই, কিন্তু তোমার ক্ষুধা তো আছে, তুমি ক্ষুধা নিবারণ করবা কিভাবে? এবার রাষ্ট্র কি বলে, তুমি রাষ্ট্রের নাগরিক, তোমার কোনো টেনশন নাই, তোমার পেটের চিন্তা আমি রাষ্ট্র নিয়ে নিলাম, তোমার ক্ষুধা নিবারণ আমি করব। রাষ্ট্র কি জিনিস? তুমি বস্ত্রহীন, তোমার বস্ত্র নাই, রাষ্ট্র কি বলছে, তোমার কোনো টেনশন নাই, তোমার বস্ত্রের দায়িত্ব আমি নেব। তুমি গৃহহীন, তোমার ঘর নাই, না, তোমার কোনো টেনশন নাই, আমি রাষ্ট্র, তোমার ঘরের ব্যবস্থা আমি করব। তুমি চিকিৎসাহীন, ধুকে তুমি মরছো, তোমার অর্থ নাই চিকিৎসা করাবার, আমি রাষ্ট্র, তোমার চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করব। তোমার সন্তান মেধাবী, উচ্চশিক্ষা শিক্ষিত পারছে না, অর্থ নেই, তোমার কোনো টেনশন নেই, তোমার ছেলে মেধাবী, তোমার মেয়ে মেধাবী, আমি রাষ্ট্র, তোমার সন্তানকে উচ্চ ডিগ্রি লাগবার ব্যবস্থা আমি গ্রহণ করব। তুমি কেসে পড়ছো,